দেখো তো 7-এর 11 অবধি করেছিলাম তাই তো? হ্যাঁ আচ্ছা 11-এর 7-এরটা দেখো, কিছু কিছু দেখে দিচ্ছি। দেখো 28.8 তাকে কি দিয়ে ডিভাইড করতে হবে? 1.2 দিয়ে, তাই তো? আচ্ছা কি বলেছিলাম যে দশমিকের পরে এখানে কটা ঘর আছে? লবে একটা, আর এখানে নিচেও দশমিকের পরে একটা ঘর আছে। দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর থাকে তাহলে কেটে যাবে দশমিকটা, ঠিক আছে? তাহলে এখন নাম্বারটা কত হবে? 288 ভাজিত 12, বুঝলে? দেখো দশমিকের পরে সমান সংখ্যক ঘর আছে, ঠিক আছে, কেটে যাবে দশমিকটা। তাহলে 288 কে 12 দিয়ে ভাগ, 28-এর মধ্যে 12 দুবার যায়, 12 দুগুণে 24, হাতে থাকবে 4, 48, 4 12 48, তাহলে কত হচ্ছে? 24, এটা উত্তর, ঠিক আছে? 7-এরটা হয়ে গেল। আচ্ছা তারপরে দেখো 8-এরটা দেখো, আর এটা কি আছে? 11.7 ভাজিত কত? 1.3, তাই তো? দেখো তাহলে কি হলো? 11.7 তাকে 1.3 দিয়ে ভাগ। আচ্ছা দশমিকের পরে কটা ঘর আছে এখানে? নিচে, তাহলে কি হবে? কেটে যাবে। 117 ভাজিত 13, ঠিক আছে? ভাগ করলে কত হবে? 9, ঠিক আছে? নামতা তারপরে দেখো 11টা দেখো, দশমিক 07 তাকে কি দিয়ে ভাগ? 0.5 দিয়ে ভাগ, তাই তো? হ্যাঁ বুঝতে পারলে কি? আচ্ছা দশমিকের পরে কটা ঘর আছে? দুটো। 0.5-এ কটা ঘর আছে? একটা। তাহলে এখানে কি করব? সমান করার জন্য এখানে একটা শূন্য দেবো, তাই তো? হ্যাঁ এরপর দশমিকটা কাটে, বুঝলে? সমান করতে হবে, আগের দিন বলেছিলাম কিন্তু। দেখো বুঝতে পারছো? হ্যাঁ সমান করতে হবে। তাহলে কত হলো? 7/50, ঠিক আছে? আচ্ছা সমতুল্য ভগ্নাংশ করেছিলাম, মনে আছে? যে কি করব? 50-কে 2 দিয়ে গুণ করব, 7-কে 2 দিয়ে গুণ করব। কেন? কারণ আমার চলে আসবে 14/100 চলে আসবে নিচে, আর নিচে 100 চলে এলে আমি দশমিক দিয়ে দিতে পারবো, যে 0.14, এই যে এটাই উত্তর, 0.14, ঠিক আছে? তাই হয়তো বুঝতে পারলে কেন সমতুল্য ভগ্নাংশ করলাম? কারণ 50 আছে, আমি 50-কে 100 করার জন্য, ঠিক আছে, আমি জানি যে আমি যখনই দেখলাম আমার নিচে 50 এসেছে, আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 50-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 100। এবারে 14-কেও 2 দিয়ে গুণ করতে হবে, 7-কেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 14। তাহলে 14/100 মানে 0.14, ঠিক আছে? আচ্ছা এবার দেখো 12-র কয়েকটা দেখো, 12-র কয়েকটা কি আছে? পড়ো, অঙ্কটা পড়ো, অঙ্কটা বলতে সমস্যাটা পড়ো। একটি রবারের দাম 2.50 টাকা, একটি পেন্সিলের দাম 3.25 টাকা, তাহলে 5টি রবার ও ছোট পেন্সিলের মোট কত? হ্যাঁ এবার তাহলে বলো, তাহলে একটা এবার এখানে লিখতে হবে যে সমস্যাটি হলো বলে লিখতে হবে, এই কথাটা এইভাবে লিখতে হয়, সমস্যাটি হলো, এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে একটা রাবারের দাম কত? 2.5 টাকা, তাই তো? কটা রাবার চেয়েছে? 5টা রাবার, মানে 2.5-কে 5 দিয়ে গুণ, আচ্ছা, প্লাস একটা পেন্সিলের দাম 3.25 টাকা, 6টা পেন্সিল বলেছে, 3.25-কে কি দিয়ে গুণ? 6 দিয়ে গুণ। এবার যোগ করে কত হচ্ছে, ঠিক আছে?
তাহলে এটা কত হলো 2.5 কে 5 দিয়ে গুণ করলে কত হয় এই দেখো 2.5 গণিত 5 কত হয় 12.5 5 25 125 তাই তো আর এদিকে 3.25 তাকে 6 দিয়ে গুণ কত হয় 6 5 30 এর 0 হাতে থাকবে 3 6 দুগুণে 12 3 15 এর 5 হাতে থাকবে 1 3 6 18 আর 1 19 ঠিক আছে দশমিকের পরে দুটো ঘর তাহলে এখানে একটা ঘর দুটো ঘর এই যে পেছন থেকে হবে তাহলে এটা কত হলো 19.5 পেছনে শূন্যটা দেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে এবারে আমি কি করব 12.5 এর সঙ্গে 19.5 যোগ করে দেবো তাই তো তাহলে কত হবে 0.5 আর 5 10 এর 0 হাতে থাকবে 1 19 একে 20 আর 12 32 এই যে তাহলে কত হলো যে মোট দাম হিসাব করি তাহলে ওই দুটো যোগ করে দিতে হবে। যোগ করে দিলাম তো মোট দাম 32 টাকা এই যে যোগ করলাম 32 হলো কি বুঝতে পারলে দেখো ঠিক আছে তারপর দেখো ক্ষয়েরটা দেখো ক্ষয়ের অঙ্কটা কি বলেছে যে 3.85 7 5 হ্যাঁ 3.75 ইন্টু 8 মাইনাস কি করতে বলেছে 2.50 ইন্টু 3 তোমাকে এখান থেকে সমস্যাটা বানাতে হবে ঠিক আছে বুঝতে পারলে যে এই যে সমস্যাটা তুমি লিখলে প্রথম অঙ্কটা সেটা করতে হবে ঠিক আছে আচ্ছা লেখো লেখো একটি রাবারের দাম 3.75 টাকা একটি রাবারের দাম 3.75 টাকা এবং একটি পেন্সিলের দাম 2.5 টাকা লিখেছো তো এবার অঙ্কটা বানাও মাইনাস আছে তো দিয়ে কিরম বলবো বলো তো কিরম অঙ্কটা বানাবো বলো তো এ দেখো 8টি রাবারের দাম 3টে পেন্সিলের দামের থেকে কত বেশি এই যে মাইনাস আছে বুঝলে অঙ্কটা কিরম করে বানালাম দেখো 8টি রাবারের দাম 3টে পেন্সিলের দামের থেকে কত বেশি এটা লিখতে হবে তো অঙ্কটা লিখে তোমাকে করতে হবে একটি রাবারের দাম 3.75 টাকা একটি পেন্সিলের দাম 2.5 টাকা তাহলে 8টি রাবারের দাম 3টে পেন্সিলের দামের থেকে কত টাকা বেশি 8টি রাবারের দাম 3টে পেন্সিলের দামের থেকে কত টাকা বেশি লিখেছ আমি লিখে দিচ্ছি 8টি রাবারের দাম তিনটে পেন্সিলের থেকে কত বেশি হ্যাঁ 3টে পেন্সিলের থেকে কত বেশি ঠিক আছে সমস্যাটা বুঝতে পারলে তাহলে কি করব 3.75 তাকে 8 দিয়ে গুণ করব দেখো 5 8 40 এর 0 হাতে থাকবে 4 7 8 56 আর 4 এর 60 সরি 56 আর 4 এ 60 এর 0 হাতে থাকবে 6 3 8 24 আর 6 30 হলো তো দশমিকের পরে দুটো ঘর তাহলে কত হলো এটা 30 টাকা সাইজটা দেখো মশা ঠিক আছে আর এদিকে আছে 2.5 তাকে 3 দিয়ে গুণ 3 25 75 মানে 7.5 একটা দশমিক হবে ঠিক আছে তাহলে কত হলো 30.0 আর এদিকে 7.5 তাই তো
কারণ এখানে তো দশমিকের পর এখানে কিছু নেই, তাই শূন্য বসালাম যোগ করার জন্য। 5 আর 30-এর সাথে 37। না না, এটা তো ইয়ে করতে হবে, সরি। 22.5 আছে। হ্যাঁ, এটা মাইনাস করতে হবে, কারণ এটা মাইনাস আছে। কত বেশি বলেছে, মাইনাস। হ্যাঁ ঠিক আছে, 5 আর 5-এ 10, হাতে থাকবে 1, 7 আর 8 আর 22, এই যে এত টাকা। কত বেশি? এত টাকা বেশি। বোঝা গেল? বয়েরটা কি আছে? 22.5 গণিত 3.5, তাই তো? লেখো 1 কেজি চালের দাম 22.5 টাকা হলে 1 কেজি চালের দাম 22.5 টাকা হলে সাড়ে 3 কেজি চালের দাম কত? 3.5 কেজি চালের দাম কত? 5 টাকা হলে 3.5 কেজি চালের দাম কত, তাই তো? হ্যাঁ। বুঝতে পারলে অঙ্কটা কি? হ্যাঁ। 22.5 কে 3.5 দিয়ে গুণ, ঠিক তো? কারণ তোমাকে যেরকম দিয়ে দিচ্ছে সেরকম বানাতে হবে তো। হ্যাঁ। তাহলে কি হচ্ছে? 5 5-এ 25-এর 5, হাতে থাকবে 2, 5 দুগুণে 10 আর 2 12 2 হাতে থাকবে 1, 5 দুগুণে 10 আর 1 11। ঠিক আছে, বোঝা গেল? 22.5 কে 3.5 দিয়ে গুণ। হ্যাঁ তাই তো হবে। হ্যাঁ। এটা কত হবে? 3 5-এ 15 5 হাতে থাকবে 1, 3 22 66, 1 এ 67, তাই হবে তো? গুণ করলে হ্যাঁ। গুণ তো এখানে আগেই দিয়ে দিয়েছে, তাই না? ওই যে দেখো তোমার তো মানে গুণটা তো আগেই দেওয়া আছে, এবার গুণটার মতো করে অঙ্কটা তো বানাতে হবে। যেমন ওদিকে কত একটা অঙ্ক লেখা ছিল, তোমাকে তো অঙ্কটা লিখতে হবে, তারপর তো এটা করতে হবে। মানে এখানে সমস্যাটা বানিয়ে করতে হবে, সমাধানটা দেওয়া আছে মানে সরলটা, আর তার আগে যে অঙ্কটা মানে যেই অঙ্কের ফলাফল ওইটা, সেটা তোমাকে বানাতে হবে তো। তাহলে কত হচ্ছে? 5 5 আর 2 7, 67 11 78, এই যে 7 1 8 6 1 7। তাহলে দশমিকের পরে দুটো ঘর, এই যে একটা ঘর দুটো ঘর পেছন থেকে যাবে, তাই তো? হ্যাঁ 7 5 টাকা, ঠিক আছে। হ্যাঁ দিয়ে বল লেখো চালের দাম, বলে লিখে দেবে 78.75 টাকা, ঠিক আছে। আচ্ছা ঘরটা দেখো, ঘর কি আছে? 13.75 গুণিতক 2, 13.75 গুণিতক 2 প্লাস 12.5 ইন্টু 3। তাহলে কি হলো? এটা কিভাবে বানাবে? হ্যাঁ। কি করে দাও? দুটো দুটো পেন্সিলের দাম 13.75 টাকা। না, দুটো পেন্সিল এরকম লিখে দাও, বলে দিচ্ছি। লেখো একটা পেন্সিলের, তাই পেন্সিলই বানাও, পেন্সিল রাবার দিয়ে অঙ্ক করে দাও, কি আছে লেখো। একটা পেন্সিলের দাম 13.75 টাকা, মানে 75 টাকা। একটা পেন্সিলের দাম 13.75 টাকা এবং একটা স্কেলের দাম 12.5 টাকা, তাই তো? তাহলে দুটো পেন্সিল এবং 3টে স্কেলের মোট দাম কত, তাই তো? দুটো পেন্সিল এবং 3টি স্কেলের
মোট দাম কত? তাহলে 13.75 গুণিতক 2, 13.75 কে 2 দিয়ে গুণ, 5 দুগুণে 10 শূন্য হয় থাকবে 1, 7 দুগুণে 14 একে 15 5, হ্যাঁ 27.5, এই তো হয়ে গেল, শিখে গেছে তো। তাহলে 12.5 কে 3 দিয়ে গুণ, কি হবে? 3 5 15 5 হয় থাকবে 1, 3 12 36 একে 37.5। এবারে 27.5 এর সঙ্গে 37.5 যোগ করো, কত হচ্ছে তাহলে? 5 আর 5 10 শূন্য হয় থাকবে 1, 37 27 64 একে 65, এই যে 7 7 14 একে 15 5 হয় থাকবে 1, 3 একে 4 আর 2 6, 65 টাকা। বোঝা গেল? তাহলে কি হচ্ছে? মোট দাম ইকুয়াল টু 65 টাকা। ঠিক আছে, ঘ হয়ে গেল। এরপর হচ্ছে 13 টাকারটা, এটা কত? 13.28 মাইনাস 4.07 প্লাস 2.7 ইন্টু তাহলে কি করবে? সবার আগে এই বিয়োগটা করতে হবে, কারণ এখানে গুণ আছে, এই গুণটা আলাদা করে করব, তাহলে বিয়োগটা করতে হবে। ঠিক আছে, হ্যাঁ এখানে আগে তো এই গুণটা করবো, আর এখানে তো তুমি বিয়োগটা করতেই পারো একসঙ্গে, কোনো অসুবিধা আছে কি? ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এই দেখো 13.28 থেকে 4.07 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? এই যে 9, তাই তো? 9 আর 4 13 হলো। আচ্ছা, এরপরে এখানে 2.7 কে 0.02 দিয়ে গুণ, হ্যাঁ করো না, কি আছে? এটাতে মাঝে তো ক্লাস আছে, এই এর সঙ্গে তো গুণ নেই, তো দুটো কাজ তো একসঙ্গে করা যাবে, ওটাই তো শেখানো। তাহলে একটা লাইন আমার ফালতু এক্সট্রা লিখবো কেন? বুঝতে পারলে? এটা তো মাঝে যোগ আছে, এই সরলের গুণফল যাই হোক, এই বিয়োগটা তুমি করতেই পারবো, তাই তো? আচ্ছা, এই কিরকম করে গুণ করবে? 2.7 কে 0.02, তো 27 কে 2 দিয়ে গুণ করলে 54 লিখবে, এরকম 54 লিখে দিলে, 27 দুগুণে 54, এরপর দশমিক দেবে, একটা ঘর দুটো ঘর তিনটে ঘর, একটা দুটো তিনটে, এই যে, ঠিক আছে? এবার হ্যাঁ, তাহলে কত হলো? এখানে তো আগে 54 লিখে দশমিক দেবে, তারপরে শুধু কেন, এইখানে তো আগে তো 54 লিখলে, 27 দুগুণে 54 লিখলে, এরপর দশমিক দিতে হবে, দশমিকের পর তো তিনটে ঘর, একটা দুটো তিনটে, এই যে এখানে একটা ঘর, এখানে দুটো ঘর, ঠিক আছে? এগুলো ভুল করবে না, ঠিক আছে? তাহলে 9 দশমিক, এবার তাহলে 9.21 প্লাস 0.054, তাই তো? তাহলে কত হচ্ছে? এ দেখো 9.21 লিখলে 0.054 লিখলে, এখানে একটা 0 দিয়ে দিলে, তাই তো? সমান করার জন্য যোগ করতে হবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 4, 5 আর 1 6, এটা 2, হ্যাঁ, তাহলে কত হলো? 9.26, চারিভাবে করবে, ঠিক আছে? তাহলে সরল ফল 9.264, ঠিক আছে? বোঝা গেল? তাহলে 13 2 দুয়েরটা কি হবে? 45.85 মাইনাস 6.29 প্লাস 15.06 ডিভাইডেড বাই 5,
ভাগ আছে না গুণ আছে, এটা ভাগের চিহ্ন, তাই তো? মানে গোটা সেকেন্ড ব্র্যাকেটটা পড়ে তারপরে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব দেখো, তাহলে এই বিয়োগ যোগটা আগে করতে হবে তো, করে দাও। 6.29 তার সঙ্গে 15.06 যোগ করছি, 21.35, 6 আর 9 15 আর 5 হয় থাকবে 1, 2 একে 3, 15 আর 6 21, তাই তো? আচ্ছা, এবার এটা থেকে বিয়োগ করতে হবে তো, এটা থেকে, তাই তো? বিয়োগ আছে তো না, বুঝতে পারছো তো? 45.85 মাইনাস 21.35, তাই তো? হ্যাঁ, তাহলে পরের লাইনটা এরকম আমরা লিখে নেবো ব্র্যাকেট দিয়ে, 45.85 মাইনাস 21.35, গোটাটাকে 5 দিয়ে ভাগ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কত হয় এটা? 0, 5 আর এদিকে 24, তাই তো? ঠিক আছে, তাহলে কত হলো? 24.5, তাকে 5 দিয়ে ভাগ, তাই তো? কি তাহলে 24.5 কে 5 দিয়ে ভাগ করে দাও, দেখো 4.5, কিরকম করে করবে জানো? এরকম করে করবে, দেখিয়ে দিচ্ছি। 5 কে 2 দিয়ে 10 হয় তো, এটাকে 2 দিয়ে 49 গুণ করলে, ঠিক আছে? এই যে 24.5, সেরকম করে তো হবে তো, 4.9 তো হবে। এই যে 5 × 2, তাহলে 49 কে 10 দিয়ে ভাগ করলে 4.9 তো হয়, কেন? এই যে, তাই তো? ওখানে ক্যালকুলেটর আছে নাকি? বুঝতে পারলে? আর এরকম করে ভাগ করে করতে পারো, 24.5 তাকে 5 দিয়ে ভাগ, 5 4 বার যায়, 5 4 এ 20, হাতে থাকবে 4, দশমিকটা এখানে নামবে, 45, 5 9 45, এই যে এরকম করেও করা যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দশমিকটা এদিকে চলে, দশমিক এইখানে নামবে না, দশমিক এইদিকে বসে, বুঝলে? একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। স্যার বলছে আগে যদি ওটা দশমিক থাকে, মানে এই 5 এর আগে 1.5 ধরে থাকতো, যখন দশমিক তুলতে হবে, তখন দশমিক তুলতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা এরকম, ঠিক আছে, দেখিয়ে দেবো, তখন কোনো অসুবিধা নেই। 11 তারপর 6 একটাই আছে, আচ্ছা 18 ভাজিত, ঠিক আছে, 11 6 একটা দেখিয়ে দিচ্ছে না, দেখো 11 6 একটা, তাই তো? কত আছে? 18 নিচে কত হবে? 18 ভাজিত কত আছে? 0.2, তাই তো? আচ্ছা, 18 মানে কি? 18 মানে হলো 18.0, ঠিক আছে? এটা 0.2, তাই তো? 18 মানে 18.0 তো, সংখ্যাটার পরে আছে দশমিকটা, এই দশমিক নাই মানে তো কোনো দশমিক না, ধরুন 5 মানে কি? 5.0, দশমিক নাই মানে দশমিক সংখ্যাটা শেষে আছে, তাই তো? আচ্ছা, তাহলে দশমিকের পরে এখানে কটা ঘর? এখানে কেটে গেল, তাহলে 180 হয়ে গেল তো, ভাজিত 2 কত হয়? 90, বুঝলে? কিরকম করে হলো? মানে এই দুটো যেহেতু আছে পর পর, ওই জন্য কেটে যাবে। হ্যাঁ, দশমিকের পরে একটা করে ঘর বানিয়ে দিলাম, দিয়ে দশমিকটা উড়িয়ে দিলাম, তাহলে এখানে 180 তো, দশমিক ছাড়া সংখ্যাটা, এটা কিন্তু তখন কিন্তু দশমিক ছাড়া কিন্তু 18 নয়, 180, তুমি এখানে 0 লিখেছো, এবার 180 কে 2 দিয়ে ভাগ করো 90, বুঝতে পারলে? কত রকম ভাবে করা যায়, দেখবে এরকম করে করা যায়। 18 ভাজিত 2 এর 10, হ্যাঁ না, 0.2 মানে 0.2 মানে 2/10 তো, আচ্ছা 18 গণিত 10/2, এরকম করা যায় তো? উল্টো হয়ে যাবে তো, ভাগ থেকে যখন গুণ হবে, এই যে 9 2 18, তাই তো? 9 × 10 90, কি
বুঝলে? যেরকম করে খুশি করবে, কেউ বলেনি এটা করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা 13/3 বলো 13/3 কি আছে? 3 আছে হচ্ছে 7.8 7.8 মাইনাস 7.8 7.8 মাইনাস 7.8 ইন্টু 0.2 ভাজিত 1.2 এই 7.8 থেকে 7.2 বন্ধ ফার্স্ট ব্র্যাকেট আছে ভাজিত 1.2 ঠিক করে লিখবে, হ্যাঁ মিলিয়ে নেবে। আচ্ছা তাহলে কি করতে হবে? প্রথমে 7.8 কে 0.2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? হ্যাঁ 78 দুগুণে 156 হয়। আচ্ছা দশমিকের পরে একটা ঘর, এদিকে দেখো দশমিকের পরে দুটো ঘর, এই যে, তাই তো? আচ্ছা তাহলে এবারে তাহলে কি হলো? 7 এখানে রাফ করে দেবো, তাহলে কি হবে? 7.8 থেকে 1.56 মানে 5-6 বাদ চলে গেল, তাকে 1.2 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? আচ্ছা তাই করো। এবারে 7.8 থেকে 1.56 বাদ চলে যাবে, তাই তো? আচ্ছা এখানে শূন্য হবে তো? 6 আর 4 10, হয় থাকবে 1, 5 আর 6 আর 2 8, আর এটা কত হলো? 6, ঠিক আছে? তাহলে 6.24 তাকে 1.2 দিয়ে ভাগ, তাই তো? হ্যাঁ এবার দেখো 6.24 তাকে 1.2 শূন্য দিয়ে দিলাম, দশমিকের পরে এখানে দুটো ঘর, এখানে দুটো ঘর, দশমিক কেটে গেল। 624 তাকে 120 দিয়ে ভাগ, তাই তো? হ্যাঁ এই যে 624 কে 120 দিয়ে ভাগ, তাই তো? 120 কে 5 দিয়ে গুণ করলে 600 হয়, 5 12 60, হাতে থাকলো 24। 24-এর মধ্যে 120 যায়? 24-এর মধ্যে 120 যায়? যায় না, দশমিক দিলে একটা শূন্য পেলে 2 হয়ে গেল, এই যে 240, তাহলে কত হলো? 5.2, ঠিক আছে? দিয়ে লিখে দেবে সরল ফল 5.2, ঠিক আছে? 13 4টা, তাহলে কি হবে? 4টা কি আছে? হ্যাঁ 0.35 গণিত 0.35। আচ্ছা স্যার বললি অতক্ষণ না মিলবে ওটা ওরকম শূন্য দিয়ে যাবো তো কোনটা? এই ভাগটা? একদম প্লাস 0.15 গণিত 0.15, তাই তো? প্লাস 2 ইন্টু দেখেছো তো? এটা একটা সূত্রের সাহায্য হয়, এটা দেখিয়ে দেবো পরে, এখন এই সূত্রটা দেখা, আগে অঙ্কটা করে নি। হ্যাঁ সূত্র সাহায্যে করলে অঙ্কটা এইগুলো কিচ্ছু করতে হবে না, জানো? বীজগণিত শিখেছো তো? কোনো কিছু স্কোয়ার মানে কি? সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে তো, এরকম করে করতে হবে। দেখবে দেখো 0.05 কে তুমি এ ধরে নাও, আর 0.15 কে বি ধরলে, তাহলে এটা দেখতে কেমন? এ ইন্টু এ, তাই তো? প্লাস প্লাস বি ইন্টু বি প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, দেখো এই যে এটা এটা বি, 2 আছে তো? তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই তো? হোল স্কোয়ার হয়ে গেল তো? আচ্ছা তাহলে এবার এর মান কত বলো? 0.05, বি এর মান 0.15, যোগ করে স্কোয়ার করে দাও, ঠিক আছে? এই যে 0.05 0.35 35 প্লাস 0.15 0.5, তাই তো? 0.5 তার হোল স্কোয়ার কত হয়? এই যে 10 না 0.5 গণিত 0.5 কত হয়? 5 5 25,
দশমিক এই যে দুটো দুটো দশমিক আছে, হ্যাঁ একটা দুটো, ঠিক আছে, 0.2 আছে এই যে। আচ্ছা, বুঝলে? এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, এরকম করে করা যায়। আর নাহলে তোমাকে এইভাবে করতে হবে, এই যে এইটা এক্সিস হচ্ছে। দশমিক এটাকে এরকম করে গুণ করতে হবে। গুণ করলে 5 35 175, তাই তো, আর 3 35 105, যোগ করলে 5 122। দশমিকের পরে কটা ঘর? একটা, দুটো, তিনটে, চারটে, 1 2 3 4 এইখানে বসবে, তাই তো। আচ্ছা, 0.15 গণিত 1 5, 5 15 75, আর 15 1 15, তাহলে কত? 225। 1 2 3 4, 1 2 3 4 এখানে, ঠিক আছে, হ্যাঁ। তারপর আবার 0.35 কে 0.15 দিয়ে গুণ, 5 35 175, 35 1 কে 35, তাহলে কত হলো? 5 35 17 52, 525, ঠিক আছে, হ্যাঁ। 1 2 3 4, 1 2 3 4, তাই তো। তারপর আবার 2 আছে, তাকে 2 দিয়ে গুণ, এই যে, তাহলে কত হলো? 5 দুগুণে 10 0, আর থাকবে 1 2 দুগুণে 4 1 5, 5 দুগুণে 10 0, 2 0 0 1, ঠিক আছে, হ্যাঁ। এখানে এখানে তো দশমিক নেই, তাই এটা হবে, ঠিক আছে। এবারে সংখ্যাগুলো সবকটা গুণ হবে, দিয়ে এখানে লিখতে হবে যে 1 2 2 5 প্লাস 0 2 2 5 প্লাস 1.1055, ঠিক আছে, বুঝতে পারলে? 1050, হ্যাঁ। তাহলে এরপর লেখো 1 2 2 5, তার সঙ্গে যোগ এত 5, তার সঙ্গে যোগ 1050, তাই তো। 5 5 10 0, আর থাকবে 1 5 1 6, আর 4 10 0, আর থাকবে 1 10 11, 2 13, আর 12 25, তাই তো। এই দুটো শূন্য বাদ দিয়ে দেবো, পেছনের শূন্যগুলো লেখার কোনো দরকার নাই। 0.25 মিললো? কোনটা করবে? এবার লেখা আছে সরল ফল, ঠিক আছে, লিখতে হবে সরল ফল 0.25। কোনটা করবে? ওভারটেক করবে? বুঝতে পারলে এটা? তাহলে লাস্টেরটা পারবে করতে? 4 থেকে 2.07 বাদ দিতে হবে, ঠিক আছে, দিচ্ছি, দেখি দাঁড়াও। বুঝতে পারলে তো? সব লেখা হয়ে গেছিল তো? হ্যাঁ,
13/5 পাঁচটা কি লেখা আছে 4 মাইনাস 2.07 ব্র্যাকেট, তাই তো, গণিতক 2.5, ঠিক আছে। গোটাটাকে কি দিয়ে ভাগ করতে হবে? 0.4 হয়েছে। 1.9 দিয়ে, তাই তো। আচ্ছা, এটা কিভাবে করবো জানো? দেখো, তাহলে 4 মানে কি 4.00 তো, সেখান থেকে 2.07 বাদ দিয়ে দেবো, তাহলে 1.93, তাই তো। হুম, হ্যাঁ, আচ্ছা। into 2 দিয়ে আবার এটাকে এটা দিয়ে গুণ করবে, না না, ওই হ্যাঁ ওটা থেকে যেতে হয়, এটা মানে 1.93 কে আবার 2.5 দিয়ে গুণ করে তাকে আবার 1.9 দিয়ে ভাগ করবে। হ্যাঁ। কি দরকার? জিনিসটা এরকম তো দেখতে, 1.3 নয়, এই বিয়োগটা 1.3 নয় তো, 1.93 ইন্টু 2.5 তো, গোটাটাকে 1.93 দিয়ে ভাগ তো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কিরকম লেখা যায় তো, 1.93 গণিতক 2.5, গোটাটা ভাগ আবার 1.93, 1.93 1.93 কেটে গেল, উত্তর 2.5। কি বলো, বুঝতে পারলে? তাহলে আমি আবার গুণ করব কেন? আমাকে চোখে দেখতে হবে, চোখে দেখতে হবে, ঠিক আছে, যে আমার সেম জিনিস এখানে বিয়োগ করে যা বেরোচ্ছে তাকেই সেটা দিয়ে ডিভাইড, তাই না? বুঝতে পারলে? তোমার কি উত্তর আলাদা বেরিয়েছিল? উত্তর আলাদা বেরোবেই তো, ওটাকে কেন ফালতু মাল্টিপ্লাই করবে, তাই না? আর উত্তর আলাদা বেরোতো না, এটাকে গুণ করে ভাগ করলে তো সে একই উত্তর বেরোবে। তুমি ওখানে গন্ডগোল করেছো। এবার বুঝতে পারলে ক্যালকুলেশনটা কতটা ইম্পর্টেন্ট, যে এটা বিয়োগ করে সেটাই হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা কেটে যাবে তো, কাটাকুটি বুঝতে পারো তো? মেট্রিক পদ্ধতি পরের দিন করাবো। এটাতে কটা চ্যাপ্টার আছে, এক্সারসাইজ আছে, একটাই আছে 8.1 দেখিয়ে দেবো। মেট্রিক পদ্ধতি পরের দিন করাবো, ঠিক আছে।